বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন ব্যবস্থা অনেকটাই ভিন্ন। দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হলেও প্রকৃত ক্ষমতা থাকে ধর্মীয় নেতার হাতে। 1989 সাল থেকে 3 দশকেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কিভাবে হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ নেতা, আজ সেটারই গল্প জানব। 1969 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের অবসান ঘটে এবং একটি ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং চালু হয় ইসলামী শাসন ব্যবস্থার। এরপর থেকে দেশটি পেয়েছে দুইজন ধর্মীয় সর্বোচ্চ নেতা, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও আলী খামেনি। এই পদে সাধারণত শিয়া ধর্মের জ্যেষ্ঠ ধর্মগুরুরা থাকেন। 1939 সালে মাহাসাদ শহরে জন্ম নেন আলী খামেনি। ধর্মীয় শিক্ষা লাভের পর কোম শহরে পড়াশোনা করেন। 1962 সালে তিনি আয়াতুল্লাহ খোমেনির আন্দোলনে যোগ দেন এবং শাহ বিরোধী কর্মকাণ্ডে একাধিকবার গ্রেপ্তার হন। 1979 সালের বিপ্লবের পর তিনি বিপ্লবী পরিষদের সদস্য হন এবং পরবর্তীতে উপপ্রতিরক্ষা মন্ত্রী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর গঠনে ভূমিকা রাখেন। 1981 সালে একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়। ওই বছরেই জুনে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই নিহত হলে খামেনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তী 8 বছর এ দায়িত্বে থাকেন। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে, যদিও তিনি তখন গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন না। রাতারাতি তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। খামেনির শাসনামলে 6 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে আছেন মোহাম্মদ খাতামি, মোহাম্মদ আহমাদিনেজাদ, হাসান রুহানি, ইব্রাহিম রাইসি ও বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খাতামি সংস্কারপন্থী হয়ে তার অনেক উদ্যোগে বাধা দিয়েছেন খামেনি। আহমাদিনেজাদদের সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে জড়ান তিনি। 2009 সালের বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভ দমন ছিল তার শাসনামলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এরপর 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাশেম সোলাইমানি নিহত হন। সোলাইমানি ছিলেন খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু। প্রতিশোধ হিসেবে ইরান 2টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামের একটি 88 সদস্য ধর্মীয় পরিষদ। এদের সদস্যদের প্রার্থী হওয়ার অনুমতি দিতে হয়। এদের নির্বাচন হয় 8 বছর অন্তর। তবে সদস্যদের প্রার্থী হওয়ার অনুমতি দিতে হয় গার্ডিয়ান কাউন্সিলকে, যার সদস্য নির্বাচন করেন খামেনি। ফলে এই দুই পরিষদের উপরেই তার প্রভাব সুপ্রতিষ্ঠিত। একবার নির্বাচিত হলে সর্বোচ্চ নেতা আজীবন পদে বহাল থাকতে পারেন। 86 বছর বয়সী খামেনি বেশ কিছু বছর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। তার মৃত্যুর পর কে হবেন উত্তরসূরি তা নিয়ে জল্পনা রয়েছে। ইব্রাহিম রাইসিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু 2024 সালের 19 মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফলে উত্তরসূরির নির্ধারণ আরও জটিল হয়ে পড়ে। সাম্প্রতিক সংঘাত খামেনির জীবনের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাব্য 3 জন উত্তরসূরির নাম আলোচনায় এসেছে, তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।